হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। কিন্তু সকাল সকাল আমার অবস্থাটা জাস্ট দেখো, পুরো ঘেমে স্নান করেছি, ঘুম ভাঙতে ভাঙতে কি অবস্থা। আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, বারবার রোদ উঠছে, বারবার মেঘলা হয়ে যাচ্ছে। আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তো সেই জন্য হয়তো সকাল থেকে গরমের ভাবটা একটু অন্যরকম। আমার রান্না বান্না চলছে, এখন বাজে হচ্ছে 7:30। তোমার দাদাভাইকে এই জাস্ট ঘুম থেকে ডেকে তুলে আমি পাঠালাম, আর আজকেও টেরই পাইনি। তো গলা দিয়ে অঝরে ঘাম ঝরছে, আর আমার যখনই খুব বেশি গরম লেগে যায় তখনই গায়ে অ্যালার্জি হয়ে যায়। অ্যালার্জি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে, চুলকানি। তো যাই হোক, ওই যে ওইদিকে সব ঢাকা দিয়ে দিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, মুগ ডাল রান্না করেছি। সকালবেলায় কি রান্না করবো সেটা ভাবতে ভাবতেও না 10টা মিনিট পার করে ফেলেছি আজকে। আর অত সকালবেলায় মাছ পাওয়া যাবে না, আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গিয়ে কোথায় গিয়ে কি দিয়ে আসবে। গতকাল ডিম খাওয়া হয়েছে, ডাল খাওয়া হয়েছে, ডাল রান্না করতে ভালোও লাগছিল না। তাও এখন কি করব, ও ডালটা যদিও ভালো খায়। তা আজকে একটু চিকেন নিয়ে আসবে, সেটা দেখি বিকেল বেলায়। আর পোলাওটা আজকেই করার ইচ্ছে রয়েছে। আর ওই যে ওইদিকে এখন ঢেঁড়স ভাজা হচ্ছে। লাউ দিয়ে ডাল করেছি। আর লাউটা অনেকটা বড় সাইজের ছিল, তো এবার ওইটা যদি আমি আজকে না রান্না করি নষ্ট হয়ে যেত। তো কি করবো, জিনিস কিনে এনে ওইভাবে নষ্ট করবো, তাই জন্য লাউ দিয়েই করলাম ডালটা। আর হচ্ছে লাউ ভাজা করেছি। আর এখন ঢেঁড়স ভাজা করছি। তৃষা আবার লাউ পাতা বাটা কালো জিরে দিয়ে খেতে চেয়েছে, তো সেটা দেখি একটু পরে করছি। তো চলো চটপট রান্নাগুলো আগে কমপ্লিট করে দিই। ঢেঁড়স ভাজাটা বলেই রান্না আপাতত হয় এখন টমেটো, আর ওই লাউ পাতা বাটাটা একটু পরে করছি। ওইদিকে ঢেঁড়স ভাজা হচ্ছে, আর এখানে হয়ে গেছে এই যে লাউ ভাজা, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয়েছে লাউ ভাজা। আর এটা হচ্ছে যে গতকালকে একটু মুসুরি ডাল রয়ে গেছে, এটা জানি না কেউ খাবে কিনা। আর এদিকে হচ্ছে যে মুগ ডাল, এটা হচ্ছে মুগ ডাল, একটু ঘন করেই করেছি, একদম পাতলা ডাল খেতে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে ভাত। ঢেঁড়স ভাজাটা হতে হতে এদিকে আমি ভাতটা রেডি করে নিচ্ছি। দুটো থালা বেড়ে দেবো যাতে করে তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হয়ে যায়, না হলে দুপুর হতে হতে না ভাতগুলো একদমই নষ্ট হয়ে যায়। আর কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। তবে এই সমস্ত কিছু রেডি করে দেওয়ার পর আরও একটা কিছু রান্না করতে হবে আমাকে, সেটা হচ্ছে স্পেশালি তৃষার জন্য। ও খেতে চাইছিল, আর তাই ভাবলাম আজকেই করে দিই, না হলে তার সময় হবে না, ওর বাড়ি চলে যাওয়ার সময় হয়েই গেছে। সামনের বুধবার ওকে আমি দিয়ে আসতে যাবো আর কি। তো ওই যে ডালটাও আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করার জন্য। আর গ্যাসটা যতক্ষণ না অফ না করছি ততক্ষণ ফ্যানটাও চালাতে পারছি না। তো এরপর আমি ফ্যানটা চালিয়ে দিয়ে তারপরে একটু ঘরে যাব। আমারও অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে গরমে। তো যাই হোক, সারাদিনের ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগেই তোমাদের সঙ্গে পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আচ্ছা, ঠিক আছে। তো এখন বাজে বিকেল ঠিক 4:30 মতো বাজতে চায়। আর সেই সকালবেলায় তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করেছি, তারপরে সকাল সকালে সমস্ত কাজবাজ শেষ করে 10টার মধ্যে স্নান করে নিয়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, দেখো এরা ফিস 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 করছে। কি জাল নাকি? সকালবেলায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেই সকালবেলায় কারেন্ট গেছে, এখনও 4:30 মতো বাজে, কারেন্ট আসার নাম নেই। প্রচণ্ড গরমে সারাদিন বড্ড ক্লান্ত আমি আর তৃষা। আর পেছনে দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের আসর বসেছে। এখানে যে পৃথা চলে এসেছে, পৃথা ঝাল লাগছে কোল্ড ড্রিঙ্কস। আর এই যে তৃষা, আর এখানে রয়েছে মিতু, কোকা কোলা। তো সবাই মিলে বসে একটু গল্প করছি। এখন একটু মনটা ভালো লাগছে, কিন্তু শরীর ভালো লাগছে না। সারাদিন আমার পেটেরও অনেক প্রবলেম হয়ে গেছে, আর তার মধ্যে এরকম বৃষ্টি কাদা, বাইরে নেই কারেন্ট, অসহ্য গরম।
আর তার মধ্যে আবার হয়েছে যেটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, চোখে ঘুম, শরীর ছেড়ে দিচ্ছে পুরো। তবু এখন ওরা সবাই এসছে, আমরা এই যে 3 বোন। সবাই কমেন্ট করো না, পাখিরা তো ক্যাশের মতন। তোমরা সবাই কমেন্ট করো যে পৃথা ছেলে না মেয়ে। পৃথা কিন্তু মেয়ে, পৃথা আমার বোন। ছোট কাকার মেয়ে হচ্ছে পৃথা, আর ওটা হচ্ছে মেজো কাকার মেয়ে। আমার বাবা কাকারা হচ্ছে 6 ভাই। তো তার মধ্যে এই যে আমরা 3 মূর্তি, আমরা হচ্ছে 3টে বোন আর কি। সব মানে বাবা কাকাদের সব মিলিয়ে হচ্ছে আমরা 3 বোন। আর এই হচ্ছে তৃষা। কোনটা মাসি? তৃষা হচ্ছে মাসি। তো এই হচ্ছে আমাদের ফুল টিম। আজকে বেশ মজা লাগছে। আর সন্ধ্যাবেলায় তোমার দাদাভাই নিয়ে আসবে চিকেন। তো রাত্রিবেলায় দেখো আমি ভিডিও করব, মানে আমি ভিডিও করছি আর ওরা খাওয়া নিয়ে ব্যস্ত। কার গ্লাসে কতটুকু আছে, কারটা কতটুকু শেষ হয়েছে সেই নিয়ে ব্যস্ত। পিঠার ঝাল লাগে তো তাই একটু কম কম খায়। নিবি? ওই যে বোতল থেকে ঢাল পিঠা। বোতল নিয়ে কি গরম, চা। ও সবসময় কমেডি করে, সবসময় সবাই কমেন্ট করে। পিঠাকে দেখতে খুব ভালো লাগে। আর ও যেখানে থাকবে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। যে কারো যে যত বড় অসুস্থই থাক না কেন, পিঠা থাকলে সেখানে সে হাসতে বাধ্য। ও এত বড় কমেডি করে। ওই দেখো আবার কি যেন বলছে। যাই হোক, চলো আমাদের এরকম গল্প আড্ডা চলতেই থাকবে। খুবই বদমাইশ, ঠিক আছে। এখন একটু ধীরে ধীরে কোনো ব্যাপার না। তো সবাই মিলে এখন একটু হাতে হাতে কাজ করব। রান্না হবে পোলাও আর হচ্ছে গরম গরম চিকেন কষা। তো সেই সমস্ত কিছু আমরা রেডি করব, তবে একটু পরে দেখা যাক তোমার দাদাভাই কখন আসে না আসে। তো সেই বুঝে সব কিছু রেডি। তোরা মারামারি করিস না, আর যাই করিস। চলো বসে গল্প করি, খুব গরম লাগছে। সারাদিন পর নদীর পাড়ে এখন সুন্দর একটু হাওয়া দিচ্ছে। আর এদিকে যে এদের অবস্থা দেখো, দেখো কি কাজ এদের। সব শুয়ে বসে ফোনে ফটো তোলা নিয়ে ব্যস্ত। কি পিঠা একটু আগে কি হয়েছিল জানো? পিঠা খাটে উঠতে গেছে, এবার খাটের পাশে ও একটা জায়গায় আর কি গুঁতো খেয়েছে। ও বলছে কি আরেকটু হলে আমার কিডনি চলে যেত। এমনও হয়, আমি প্রথম শুনলাম। তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের কারো এরকম সমস্যা হয়েছে কিনা। তাই তো পিঠা? পিঠা বল কিছু, বল কিছু বল। কিছু করার নাই। ফটো তোলা নিয়ে ব্যস্ত। মতো ল্যাপ খাচ্ছে। দেখা ব্লগটা একটু দাঁড়াবো আরো ছবি দেখাবে তোমাদের। দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো ইসরে পিঠার দেখা, পিঠার ছবিটা দেখা। দেখা পিঠা তোর ছবি দেখা। আসল পিঠা আর এটা আসল পিঠা, আর এটা নকল পিঠা। ভালো না পিঠা নাম ভালো না। আমি আমি রাখছি। তোর কোন নাম পছন্দ পিঠা? তোর কোন নাম পছন্দ? দেখো কি করে পাগল। কি নাম পছন্দ ছেলেদের নাম? রোহান তুই তো যা খুশি একটা নাম দিই। পিঠাই পেশায় দেখ কি সুন্দর হাওয়া। খুব সুন্দর হাওয়া। আর এটা টুংটাং টুংটাং বাজছে শুধু। আর আমার শরীর এত খারাপ, আমি শুয়ে আছি চুপচাপ, ভালো লাগছে না। আবার নাচ করে, আগের দিন নাচ করেছে, সেই নাচটা আবার করছে। সকালবেলায় আমি আর তৃষা যখন খেতে বসি তখনই শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর তার মধ্যেই কারেন্টটাও চলে যায়।
ব্যাস যেই প্রবলেমটা আজকে আমাদেরকে ফেস করতে হয়েছে। সারা দিন যেমন গরম অথচ কারেন্ট নেই। বিকেল 5:30টার পরে গিয়ে কারেন্ট এসছে। এই যে ওরাই এসছে 4টের দিকে, তারপরে আমরা ঘরে বসে সবাই একটু কথা বলছিলাম। অসহ্য গরমে টেকাই যাচ্ছিল না। কিন্তু ওই যে নদীর পাড়ে একটু হাওয়া আছে ঠিকই, তবে ফ্যানের হাওয়া না খেলে কিন্তু সেই শান্তিটা আসে না। মানে নদীর পাড়ে হাওয়াটা মাঝে মধ্যে থেকে থেকে আসে, ওটা তো আর কন্টিনিউ হয় না। তো ওই জন্যই আর কি। তারপর সবাই মিলে ওই বোর হতে হতে কী করব, বললাম যে চল তাহলে রান্নাবান্নার সমস্ত কিছু রেডি করা যাক। আর পৃথার আবার আগের দিন আমার ভিডিওতে দেখেছে কফি খেতে, ওর আবার একটু কফি খেতে ইচ্ছা হয়েছে, তাই আমি ওইদিকে কফি করছিলাম আর এদিকে বোন রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছিল। বোনেরা সব এসের জন্য আলাদাই একটা জমজমাটি পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে। সারাদিন আমার এত শরীর খারাপের মধ্যেও মনটা যেন আলাদাই একটা আনন্দ পেল। তো সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছি এবং এর মধ্যে খাওয়া দাওয়াও চলছে। তোমার দাদাভাইও কাজের থেকে আসলো, ওকে কফিটা একটু গরম করে দিলাম, দিয়ে বললাম একটু ভিডিওটা আমাকে করে দাও। তাই ও একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল। বোন এখানে শিলনোড়ে সমস্ত মশলাগুলি পেস্ট করছে, আর ওইদিকে আমি ওই আদাটা একটু কেটে দিলাম। এখন যাব চিকেনটা ধোয়ার জন্য, আর তারপরে আগে চিকেনটা করে নেব, পোলাওটা লাস্টের দিকে করব, তাহলে একটু গরম গরম খাওয়া যাবে। চিকেনটা হতে যেহেতু একটু সময় লাগবে, তাই আগে চিকেনটাই নামিয়ে নেব। আচ্ছা, এবার আসি কিছু ইম্পর্টেন্ট কথায়। আগের দিন আমি একটা ব্লগ আপলোড করেছিলাম যেখানে তোমরা কোনো নোটিফিকেশনই পাওনি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই সারাদিন অপেক্ষা করে আছি, কোনো নোটিফিকেশন আসেনি। এখন গিয়ে তোমার নাম দিয়ে সার্চ করে তারপরে চ্যানেলটা দেখলাম, তারপরে দেখলাম যে ভিডিও আপলোড হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমি তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে এরকম কমেন্ট আসছে, তাহলে কি কোনো প্রবলেম হয়েছে? ও নিজেও বললো যে তুমি ভিডিও কখন আপলোড করেছো? আমি বললাম 12:30টার দিকে। তো বলছে যে আমি 4:30টার পরে গিয়ে ভিডিও পেয়েছি। তা বলছি তাহলে হয়তো কোনো প্রবলেম হয়েছে, না হলে এরকমটা কেন হবে? তো বললো দেখো আরেকদিন ভিডিও আপলোড করে কোনো প্রবলেম হয় কিনা, তারপর আমি দেখছি। আমি মানে ও ভালো জানে না বিষয়টা, তো সেই জন্যই আর কি। তো আশা করি নেক্সট দিন থেকে ঠিক হয়ে যাবে। আর কি বলো তো, যখন ওরকম প্রবলেম হবে তোমরা না চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আরও একবার সাবস্ক্রাইব করবে, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। অনেকে দেখেছি এরকম প্রবলেম হলে করে আর কি, তো তাই জন্যই বললাম। তো যাই হোক চলো, যে চিকেনটা ওইদিকে কষানো হচ্ছে, আর এই যে মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। আমি চিকেনটা রান্না করছি, আর পোলাওটাও বলেছি বোনকে করতে, তারপরে আমি হাতে হাতে ওকে একটু হেল্প করে দেবো। তো তোমার দাদাভাই এই যে চিকেন নিয়ে এসেছিলো, আর আসার পথে আবার একটু মিষ্টিও নিয়ে এসেছিলো, ওরা সবাই এসের জন্য। আর ওইদিকে আমি টুটুলকেও বলে আসলাম সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে সবাই। তো বেশ ভালোই লাগে কিন্তু সবাই একসঙ্গে বসে এরকম জমজমাটি আসর। চিকেন রান্না তো কমপ্লিট, চলো এবার পোলাওয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি 1 কিলো মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই চালটাকে খুব বেশি ভালো করে ধোয়া যাবে না, যেহেতু সুগন্ধি চাল। একবার একটু ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। এবার তার মধ্যে পরিমাণ মতো 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং দিলাম ঘি, আর তার মধ্যে দেবো একটু আদা বাটা, আর তাছাড়া পরিমাণ মতো একটু লবণ দিয়ে চালটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিক্সড করবে এবং মিক্সড করার পর মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবে, ব্যাস। তারপরে আর কি। আর এইদিকে বোন এই সমস্ত প্রসেসটা রেডি করছিল, আর ওইদিকে আমি ওদেরকে খেতে দেবো, সেই জন্য সমস্ত কিছু মাজা ধোয়া করা আরও কত কিছু রেডি করতে হয়, তো সেই সমস্ত কাজগুলো করছিলাম। আর পুরো পোলাওটা বোনই রেডি করেছে, আমি শুধু ওকে হাতে হাতে একটু হেল্প করেছি। তো চালটা এখানেও ভালো করে মিক্সড করে নিচ্ছে, এবং ওদিকে চালটা মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ওভেনে বসিয়ে দিয়েছি বড় সাইজের একটা কড়াই, যাতে করে পোলাওটা নাড়তে অনেক সুবিধা হয়, ঘেটে না যায়। এবং তার মধ্যে এই যে ঘি দিয়ে কাজু কিশমিশগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে, এবং একদমই হাই ফ্লেমে দেওয়া যাবে না, অল্প আছে এগুলো ভাজতে হবে। আর হালকা হালকা একটু ব্রাউন কালার আসলে বেশ ভালো হবে, ওই জন্য অল্প আছে সমস্ত কিছু করা হচ্ছে কিন্তু।
তো এগুলো ভাজা হয়ে গেছে আর এখন এই যে প্লেটে তুলে নেওয়া হচ্ছে। এবার ওই ঘিয়ের মধ্যে তোমার যদি মনে হয় আরও একটু ঘিয়ের প্রয়োজন আছে বা এছাড়া সাদা তেলও কিন্তু একটু অ্যাড করা যেতে পারে যদি ঘিয়ের পরিমাণ কম থাকে আর কি। তো তার মধ্যে এই যে তেজপাতা, তারপর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে যেই মিক্সড করা চালটা ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি কিন্তু। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তার মধ্যে পরিমাণ মতো লবণ যদি একটু দিতে হয় দিয়ে নিতে পারো। আমার যেহেতু হলুদটা একটু কম হয়েছিল তাই পরে আমি অল্প করে একটু হলুদ অ্যাড করেছিলাম এবং একটু লবণও অ্যাড করেছিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং তোমরা দেখতেই পারবে মানে বুঝতেই পারবে আর কি যে চালটা একটু ঝুরঝুরে হয়ে যাচ্ছে, মানে ভাজার পরে যেটা হয় আর কি, তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। আর তার মধ্যে এই যে সবথেকে মেইন জিনিস পোলাওয়ের যেটা জলের পরিমাণটা ঠিকঠাক না হলে কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যাবে। জল একটু বেশি হলে একদম ঘেঁটে পুরো খিচুড়ি হয়ে যাবে, আবার যদি কম হয় একদম চাল চাল থেকে যাবে। তো সেই পরিমাণটা তুমি যদি বুঝতে না পারো অল্প অল্প করে চালটা দেখবে কতটা কি ফুটছে, সেভাবে অল্প অল্প করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো একদম লাস্টে আমার মনে হয়েছিল একটু ঘিয়ের প্রয়োজন আছে, তাই একটু ঘি এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এই যে একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গেছে এবং খেতেও খুব ভালো হয়েছিল। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন 9:30 বাজতে যায়, অনেকটা লেটও হয়ে গেল রান্না করতে করতে, মানে একটা একটা করে আইটেম রান্না হয়েছে তো ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি। তো বোন এই যে পোলাওটা করলো, আমিও ছিলাম সাথে, মানে দুজনে মিলেই করলাম, আর চিকেনটা আমি করেছি। তো সমস্ত রান্না বলতে আর ভাত করেছি, পোলাও আর চিকেন থাকলে তো আর কিছু লাগবে না, তাও সাদা ভাতটা করেছি, যদি পোলাও খেয়ে পেট না ভরে অনেকে সাদা ভাত বেশি পছন্দ করে, যেমন পিঠা এটা খাবে কিনা সন্দেহ। তারপরে টুটুলকে ডেকেছি, ও হয়তো খাবে, এখন হয়তো খায়, আগে খেতো না, মিষ্টি জাতীয় কোনো খাবার খেতো না, তো ওই জন্য আবার একটু সাদা ভাত করেছি। অল্প অল্প করে আগে সবাইকে পোলাও দিই, তারপর যদি লাগে পরে আবার দিয়ে দেবো। আর এই যে দেখো খুব সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে, একদম জলের পরিমাণ তারপর সমস্ত কিছুর পরিমাণ একদম পারফেক্ট। তবে খাওয়ার পরে সবাই রিভিউ দেবে কেমন হয়েছে। আর এই হচ্ছে একদম চিকেন কষা গরম গরম। আর তোমরা বলেছিলে পোলাওয়ের রেসিপি শেয়ার করতে, সেজন্য আমি আমার মতো করে যেভাবে আর কি পোলাওটা আমরা তৈরি করি সেভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে অনেক রকম পদ্ধতিতেই তৈরি করে, তবে আমরা আমাদের মতো করে আর কি করলাম। আর ঘরে এত বেশি গ্যাঞ্জাম হচ্ছে, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। পিঠা টুটু তৃষা সব এক জায়গায় হচ্ছে, তো সবাই সবার মতো করে একদম মন খুলে গল্প করছে। এটা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অনেকবার বলছি থাকার জন্য, কিন্তু ওরা থাকবে না, বাড়ি চলে যাবে। চলো ওদেরকে আগে চটপট খেতে দিই। আর আমার বড় কোনো গামলা নেই, ঠিক আছে, ওই জন্য আমি এই যে কড়াইয়ের মধ্যে রেখেছি, এখনো কোনো কিছু কেনা হয়নি, তোমরা তো সবটাই জানো। তো সেই জন্য ঢালার মতো কোনো পাত্রও পেলাম না, কড়াইয়ের মধ্যে করেই রেখেছি, এখান থেকেই দিচ্ছি। সবাইকে একটু একটু কেয়ার করবো, এইভাবে ম্যানেজ করতে হচ্ছে আর কি। যাই হোক চলো ওদের 4 জনাকে দিয়ে দিই আগে, সব ওই কচি কাঁচা যারা রয়েছে ওদের 4 জনাকে দিয়ে তারপর আমি আর তোমার দাদাকে পরে খাবো। এই যে 4টে থালা বেড়ে নিয়েছি। তৃষা, টুটুল টুটুল চলে আয়। বাবু কেমন হয়েছে টুটুল? সেই টেস্ট, একদম সেই পোলাও যেরকম স্বাদ হয় সেরকম স্বাদ হয়েছে তো। আজকে প্রথম প্রথম রান্না করলাম তো জানি না কেমন আছে। চিকেনটা ঠিকঠাক, ঠিক আছে খাও। পিতা পিতা পোলাও ভালো খায় না, তাও একটু খাচ্ছে, ও সাদা ভাত খাবে একটু পরে, সাদা ভাত দেবো, ঠিক আছে, ভাত আছে।